হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের আমি ফেসবুক অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বারটিকে কিভাবে রিমুভ করতে হয় অথবা পুরনো মোবাইল নাম্বারটি রিমুভ করে কিভাবে নতুন নাম্বার অ্যাড করতে হয় ফেসবুক অ্যাকাউন্টে সেটা দেখাবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বারটিকে রিমুভ করার জন্য অথবা নতুন মোবাইল নাম্বার অ্যাড করবার জন্য তোমরা তোমাদের মোবাইলের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করে তোমরা এখানে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবে, ঠিক আছে? তো ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেলে তোমরা এখান থেকে উপরের ডান দিকের কর্নারে যে 3 লাইন মেনু শো হচ্ছে, ঠিক আছে, তোমরা জাস্ট এই 3 লাইন মেনুতে ক্লিক করে দিবে। তারপরে উপরের কর্নারে যে সেটিং আইকনটা শো হচ্ছে, তো যাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টে উপরের কর্নারে সেটিং আইকনটা শো হচ্ছে তোমরা জাস্ট এই সেটিং আইকনটাতে ক্লিক করে দিবে। আর অনেকের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু উপরে যে কর্নারে যে সেটিং আইকনটা সেটা কিন্তু শো হয় না। তো সেক্ষেত্রে তোমরা এই পেজটাকে কিছুটা উপরের দিকে স্ক্রল করবে। কিছুটা উপরের দিকে স্ক্রল করার পর তোমরা এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশানটা আছে তোমরা জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে? তারপরে তোমরা উপরে যে একটা অপশান আছে সেটিং নামে, তোমরা এই সেটিং অপশানে ক্লিক করে দিবে। তো সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান শো হবে, ঠিক আছে? তো এখান থেকে সবার উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছ মেটা অ্যাকাউন্ট সেন্টার, ঠিক আছে? এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে যে একটা ব্লু কালারের লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, তোমরা এই অপশানটাতে ক্লিক করে দিবে, ঠিক আছে? তো এই অপশানটাতে উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো এখানে অপশান শো হবে। তোমরা এখান থেকে নিচে একটা মিডিলে যে একটা অপশান শো হচ্ছে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, তোমরা এই অপশানটাতে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পর সবার উপরে তোমাদের একটা অপশান শো হবে, ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন নামে, তোমরা যা সেই কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করে দিবে। কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে মোবাইল নাম্বারটা শো হবে অথবা তোমাদের ইমেল আইডিটা শো হবে। যে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছিলে সেটা শো হবে, ঠিক আছে? তো এই নাম্বারটিকে রিমুভ করার আগে কিন্তু তোমাদের একটা নতুন নাম্বার অ্যাড করতে হবে, মানে পুরোনো নাম্বারটা রিমুভ করার আগে কিন্তু তোমাদের একটা নতুন নাম্বার অ্যাড করতে হবে ফেসবুক অ্যাকাউন্টে, তারপরে পুরোনো নাম্বারটা কিন্তু রিমুভ করা যাবে। তো নতুন নাম্বারটিকে অ্যাড করবার জন্য নিচে একটা অপশান দেখতে পাচ্ছ অ্যাড নিউ কন্ট্যাক্ট, ঠিক আছে, তোমরা জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দিবে, ঠিক আছে? তো এখান থেকে আমি অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করে দিলাম। তারপরে তোমাদের সামনে এখানে দুটো অপশান শো হবে। প্রথমে যেটা অপশান আছে সেটা হচ্ছে অ্যাড মোবাইল নাম্বার এবং সেকেন্ড যেটা অপশান হচ্ছে সেটা হচ্ছে অ্যাড ইমেল। তো আমরা যেহেতু পুরনো মোবাইল নাম্বারটাকে রিমুভ করব অথবা পুরনো মোবাইল নাম্বারটাকে রিমুভ করে নতুন মোবাইল নাম্বার অ্যাড করব, তার জন্য কিন্তু আমি উপরে যে অপশানটা দেখতে পাচ্ছি অ্যাড মোবাইল নাম্বার, এই অপশানটাতে ক্লিক করে দিলাম। তো এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ শো হবে। এখানে সবার উপরে লেখা আছে অ্যাড এ মোবাইল নাম্বার, তার নিচে একটা বক্স দেওয়া আছে যে মোবাইল নাম্বারটা তোমরা নতুন অ্যাড করতে চাইছো, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা তোমাদের কিন্তু এই বক্সের মধ্যে বসা দেবে, ঠিক আছে? তো এখানে আমি আমার নতুন মোবাইল নাম্বারটাকে বসিয়ে দিচ্ছি। তো নতুন মোবাইল নাম্বারটাকে বসিয়ে দেওয়ার পর তোমাদের নিচে ফেসবুক প্রোফাইলটা অথবা অ্যাকাউন্টটা শো হবে, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টের পাশে কিন্তু একটা বক্স আছে দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে তোমরা টিক আউট করে দিবে, ঠিক আছে? তারপরে তোমরা এখান থেকে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছ নেক্সট, তোমরা যা সেই নেক্সটের উপর ক্লিক করে দিবে। তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পরে এই পেজটা কিছুক্ষণ লোড নেবে, ঠিক আছে? লোড নেওয়ার পর যে নতুন মোবাইল নাম্বারটা তোমরা এখানে অ্যাড করতে চাইলে, ঠিক আছে, বা দিলে, সেই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু ফেসবুক থেকে একটা কোড পাঠাবে, সেই কোডটা কিন্তু তোমাদের এই বক্সের মধ্যে বসাতে হবে। তো অনেক সময় এই কোডটা কিন্তু অটোমেটিক বসে যায়, ঠিক আছে? আর যদি অটোমেটিক না বসে তাহলে তোমরা ম্যানুয়ালি সেটাকে বসিয়ে তোমরা নেক্সটে ক্লিক করে, ঠিক আছে, করে দিবে, তাহলে কিন্তু তোমাদের নতুন মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা ক্লোজ নামে একটা অপশান আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমি ক্লোজে করে দিলাম। ক্লোজে করে দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে কিন্তু এখানে আমার একটা মোবাইল নাম্বার শো হচ্ছিলো, ঠিক আছে, পরে যে নাম্বারটাকে আমি অ্যাড করলাম সেটাও শো হচ্ছে। তো এবার এখান থেকে আমি পুরনো যে মোবাইল নাম্বারটা আছে সেটাকে আমি রিমুভ করে দেবো, ঠিক আছে? নতুন যে মোবাইল নাম্বারটাকে সেটাকে রাখবো আমি, মানে উপরে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ এটাকে আমি রিমুভ করব, মানে পুরনো নাম্বারটাকে। তো এটাকে রিমুভ করার জন্য মোবাইল নাম্বারের পাশে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন আছে, তোমরা জাস্ট এই অ্যারোটার উপর ক্লিক করে দিবে। অ্যারোটার উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। এখানে তোমাদের লেখা আছে ডিলিট নাম্বার যে রেড কালারের একটা লেখা আছে, তোমরা জাস্ট এখানে ক্লিক করে দিবে, ঠিক আছে? তারপরে তোমরা আবার এই যে ডিলিট অপশান, এই ডিলিটের উপর ক্লিক করে দিবে। তো ডিলিটের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে ওকে অপশান আসবে, এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর
দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু পেজটা আগের পেজটাতে চলে আসলো, তো আমার মোবাইল নাম্বারটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো ডিলিট হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে থাকা পুরনো মোবাইল নাম্বারটাকে রিমুভ করতে পারবে, অথবা পুরনো মোবাইল নাম্বারটাকে রিমুভ করে নতুন মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করতে পারবে। তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তোমাদের বন্ধুদেরও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। আর ভিডিওটি বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বন্ধুরা।